জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মেষ রাশি আগস্ট 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগস্ট মাসে আপনার জীবনে অথবা আপনার ভাগ্যে কি হতে চলেছে, শুভ না অশুভ, আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি দুটো বিষয় আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে মেষ রাশির সাপেক্ষে 1 আগস্ট সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় অবস্থান করছে এবং এই 9টি গ্রহর বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাহলে আমাদের প্রথম জানতে হবে এই 9টি গ্রহর গোচরগত অবস্থান। যেহেতু মাসিক রাশিফল আলোচনা করা হয়, তখন এই 9টি গ্রহকে কিন্তু আমরা বিচার করে বিশ্লেষণ করে আপনাদের কাছে ভালো দিকটাও তুলে ধরি, মন্দ দিকটাও তুলে ধরি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 1 আগস্ট সকাল 6টায় তৃতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, সঙ্গে রয়েছে শুক্র, সৃষ্টি করেছে মহা সৌভাগ্য রাজযোগ। আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে রবি এবং বুধ, সৃষ্টি করেছে অত্যন্ত শুভ রাজযোগ, বোধাদিত্য রাজযোগ। আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে রাহু। আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। এই হলো 1 আগস্ট সকাল 6টায় 9টি গ্রহর গোচরগত অবস্থান। এইবার আসুন জেনে নেওয়া যাক 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। ভাই বা দাদার সঙ্গে অনেক দিন পরে মনের মিল হতে চলেছে। ভাঙা সম্পর্ক পুনরায় আবার জোড়া লাগতে চলেছে। এই সময়টা কিন্তু মায়ের বা বাবার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। নানা জায়গার থেকে কাজের খবর পাবেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, আপনি চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, এবার কিন্তু কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে, কেননা আপনার রাশির তৃতীয় ঘরে দুটি গুরুগ্রহ অবস্থান করছে। তাই এই সময়টা কিন্তু আপনার সৌভাগ্য ফিরতে চলেছে, সৌভাগ্য যোগে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। তাছাড়া আপনি যদি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, যেতে পারছেন না, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ। বিদেশে যেতে পারলে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তবে বিদেশে যাওয়ার আগে যেই ব্যক্তির সঙ্গে বিদেশে যাবেন, সেই ব্যক্তির ভালো করে খোঁজ খবর নিয়ে তবে যাবেন। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনের শনিদেবের সাথে চলছে। তাই এই সময়টা কিন্তু কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। আপনাকে চোখ কান খুলে রাখতে হবে এবং দরকারি কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যাবেন এবং সাবধান করে আপনাকে রাখতে হবে। তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য প্রচেষ্টা করছেন অনেক দিন ধরে, কিন্তু চাকরি হতে গিয়ে হচ্ছে না। একটু চেষ্টা করুন, চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। মহা সৌভাগ্য রাজযোগে আপনি কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনার রাশির ধনপতি গ্রহ অবস্থান করছে শুক্র তৃতীয় ঘরে। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন। এবং আপনি যদি হয়তো চাকরি করছেন,
চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশ যেতে হতে পারে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন, কেননা এই আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া যে কোনো সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে, এবং আপনি যদি নতুন ব্যবসা করার চিন্তা ভাবনা করেছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন, কার সঙ্গে করবেন, কিসের ব্যবসা করবেন, আগস্ট মাসে কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। সে যে কোনো ব্যবসা হতে পারে। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, কেননা সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। একাধিক জায়গা থেকে কাজের খবর পাবেন, এবং আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। তাছাড়া হয়তো আপনি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। এবং যে কোনো বোকারি বিজনেসের মধ্যে আপনি যুক্ত রয়েছেন, অর্থাৎ মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন এবং আপনি বোঝাতে পারবেন ভালো করে। শুধুমাত্র আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন এই কথা বললাম? আপনার রাশি ষষ্ঠ ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। তাই মাঝে মধ্যে কিন্তু আপনার ক্রোধ সৃষ্টি হতে পারে, এবং আপনার জেদের কারণে কিছু হওয়া কাজ পিছিয়ে যেতে পারে, কিছু শত্রু তৈরি হতে পারে, বন্ধন দ্বারা আপনার ক্ষতি হতে পারে, বিপরীত লিঙ্গ দ্বারা আপনার ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা আপনার শুভ। আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলছেন। অথবা আপনি হয়তো নেটওয়ার্কের কোনো বিজনেস করছেন, এই সময় কিন্তু আপনার যোগাযোগ বাড়বে। এই যোগাযোগ বাড়ার কারণেই কিন্তু আপনার বিজনেস ফুলে ফেঁপে উঠবে। এবং আপনি যদি অনলাইনে কোনো কাজ হয়তো যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এইখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। অর্থাৎ আপনাকে চোখ কান খুলে চলতে হবে। এই আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা সময় আপনি পেতে চলেছেন। শুধুমাত্র আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন এই কথা বললাম? আপনার রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে শনিদেব। তাই শনিদেব কিন্তু আপনাকে মাঝে মধ্যে খরচা করে দিতে পারে। তাই এই বিষয়টা আপনাকে একটু মনে রাখতে হবে। তাছাড়া আগস্ট মাসটা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার মাস। ৯টি গ্রহর মধ্যে ৭টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে, শুভ অবস্থা রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। তাই আপনার জীবনের আগস্ট মাসটা কিন্তু উন্নতি করার সুবর্ণ সুযোগ। একাধিক জায়গাতে কাজের খবর পাবেন, একাধিক জায়গা থেকে কিন্তু আপনার আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। এক কথাতে বলা যেতে পারে মেষ রাশির জাতক বা জাতিকাদের ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে আগস্ট মাসটি। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।